বিশ্বাস করো, ইতিহাসের সবচেয়ে সেরা র্যাঙ্ক ম্যাচ হয়তোবা এটাই। আমার গিল্ডের অন্যতম সেরা 4 জন প্লেয়ার নিয়ে ল্যান্ড করলাম পিকের মধ্যে। দেখতেই পাচ্ছো আমাদের পাশাপাশি অনেক এনিমিও ল্যান্ড করেছে এবং তারা কোনো গান না পাওয়াই দ্রুত ঘরে ঢুকে গান লুট করার চেষ্টা করতেছে, বাট আমার স্কোয়াডের হাতে গান চলে আসায় 2টা এনিমি কিন্তু নক করে দিয়েছে। আমি এত ভালো একটা গান পেয়েও একটাও কিল করতে না পেরে খুব আফসোস করছিলাম। অন্যদিকে দেখলাম একটা এনিমি চলে এসেছে, আমার টিমমেটকে নকও করে দিয়েছে। ভেবেছিলাম MP40 হাতে নিয়ে একটা জাম্প শট দিব, কিন্তু আমার হাতে গান না আসে আমি মারতে পারি নাই, বাট একটু ঘুরে গিয়েই আমি কিন্তু এনিমিটাকে নক করে দেই। ততক্ষণে আমার টিমমেটকে কনফার্ম করে দিয়েছে এবং নক করা এনিমিটাকে কনফার্ম করতে না করতে ওর টিমমেট চলে এসেছে এন্ড আমি MP40 দিয়ে হেড মেরে ভালো মতোই তাকে কিন্তু নক করে দিই। নক করার সাথে সাথে কোনো রকম রিস্ক না নিয়ে আমি তাকে কনফার্ম করে দিই। কিলটা কনফার্ম করেই কিছু লুট করার উদ্দেশ্য এবং আমার টিমমেটদেরকে রিভাইভ করার উদ্দেশ্যে চলে গেলাম। অন্যদিকে এলাইভ আছে আমাদের গিল্ডের সবচেয়ে সেরা পুশার। প্রান্তকে রিভাইভ করার পরে আমার কাছে টোকেন ছিল না, তাই আরো টোকেন কালেক্ট করতে গেলাম নাইমকে রিভাইভ করার জন্য। টোকেন কালেক্ট করতে গিয়ে বুঝতে পারলাম আমার কাছে এনিমি রয়েছে, কারণ সবাই চিল্লা ছিল এনিমি এনিমি বলে। এন্ড দেখতেই পাচ্ছ এনিমিটাকেও কিন্তু আমি কনফার্ম করে দিয়েছি। তখন পর্যন্ত আমার খাতায় জমা হয়েছে 3টা কিল। একটা কথা বলে রাখি, আমরা সাধারণত এই স্কোয়াড যখন কোনো বিআর ম্যাচ খেলতে যায় তখন বেশিরভাগই বুইয়া হয়। তো যাই হোক, প্রান্তকে একটা এনিমি কিন্তু এখানে নক করে দিয়েছে এন্ড আমি তাকে সোনিয়া বানিয়ে দিয়েছি, সেও কিন্তু নক হয়ে গেছে। এনিমিটা এদিকে ওয়াল দিয়ে আটকে দিয়েছে, তাই অন্যদিক থেকে আমাকে ঘুরে যেতে হলো এবং আমি এখানে দেখতেই পাচ্ছ ওয়াল ফাটিয়ে কিন্তু প্রান্তকে বের করলাম এন্ড তাকে রিভাইভ করার চেষ্টা করলাম, সাথে একটা মেডিকেটও করে নিলাম, যদিও প্রয়োজন ছিল না। তো যাই হোক, এনিমিটাকে কিন্তু আমি কনফার্ম করে দিলাম। ততক্ষণে পুরো পিকটা পরিষ্কার হয়ে গেছে, মানে আর কোনো এনিমি নাই। এন্ড দেখতেই পাচ্ছ আমার কিন্তু টোটাল 4টা কিলো হয়ে গেছে। আমার টিমের ব্যাকআপ প্লেয়ারটা কিন্তু অলরেডি অনেকগুলো টোকেন কালেক্ট করে ফেলেছে এবং আমাদেরকে ব্যাকআপ দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। তো যাই হোক, আমরা কিন্তু 3 জন এখন রাশ দিতে বের হব। যেহেতু পিকের মধ্যে আর কোনো এনিমি নেই, তাই একটা হিট লিস্ট নিলাম। হিট লিস্ট নিয়ে দেখলাম এনিমিটা কিন্তু অলরেডি ভাগতেছে এন্ড অনেকক্ষণ ধরে সবাই মিলে তার পিছে ধাওয়া করতে শুরু করলাম। ওদিকে একটা এনিমি মনে হয় ল্যান্ড করেছে, সেটাই আমার টিমমেটরা মারতেছে এন্ড দেখলাম আমি যাইতে না যাইতেই এনিমিটাকে অলরেডি মেরে ফেলেছে। ম্যাচের এই অংশটুকু আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে তোমাদের দেখতে অসুবিধা না হয়। তো যাই হোক, অনেক খোঁজাখুঁজির পর আমরা যখন এনিমি খুঁজে না পেলাম তখন হিটলিস্টের পিছু ধাওয়া করলাম। চিন্তা করলাম তাকেই মারবো, আর সবাই মিলে তার পিছু ধাওয়া করতে করতেই আমরা বুঝতে পারলাম সে একটা গাড়ি নিয়ে ভাগতেছে এন্ড আমরাও একটা গাড়ি নিয়ে নিলাম। মানে গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু অলরেডি গাড়ির মধ্যে উঠেই পড়েছি এন্ড এনিমির পিছে ধাওয়া করছি। ভাগতে ভাগতে একটা পর্যায়ে আমরা খেয়াল করলাম এনিমিটা কিন্তু রয়েছে এই ব্রিজের উপরে এন্ড ব্রিজের উপরে মারাটা বেশ কষ্টকর, তাই পাহাড়ের উপরে চলে গেলাম এনিমিটাকে মারার জন্য। হিটলিস্টের এই এনিমিটা আমাদের অনেক প্যারা দিচ্ছিল, অনেকটা সময় তার পিছু ব্যয় করে ফেলেছি অলরেডি। আমার টিমমেট অবশেষে হিটলিস্টের প্লেয়ারটাকে মারতে পেরেছে। এদিকে মিলের মধ্যে গিয়ে দেখি এনিমির সরাসরি ফুল স্কোয়াড রয়েছে মিলের মধ্যে। ফুল স্কোয়াড বললেও ভুল হবে, অলরেডি ওইখানে 2টা স্কোয়াডের ফাইট লেগেছে। এদিকে আমরা থার্ড পার্টি করার জন্য চলে গেছি। তখন পর্যন্ত আমি এনিমির লোকেশন ঠিকঠাক মতো পাইনি, যার কারণে রাশ দিতে একটু ভয় পাচ্ছিলাম। যাই হোক, আমাদের ব্যাকআপ প্লেয়ার পরশ কিন্তু আমাদের ভালো মতো ব্যাকআপ দিচ্ছিল, তাই অতিরিক্ত কনফিডেন্স নিয়ে আমরা এনিমি মারতে চলে গেলাম এন্ড দেখতেই পাচ্ছ একটা এনিমির সাথে আমার এখানে ফাইট লেগেছে। এখানে আমার গান প্রচন্ড রিকয়েল করছিল, তাই এনিমিটা আমাকে মেরেও দিল এন্ড কনফার্মও করে দিল। অন্যদিকে আমার টিমমেট আসতে একটু লেট করে ফেলেছে আর এর মধ্যে আমাকে কিন্তু কনফার্মও করে দিয়েছে এনিমিটা। তো যাই হোক, কনফার্ম হওয়ার সাথে সাথেই আমি কিন্তু রিভাইভ পেয়ে গেছি, কারণ অন্যদিকে আমাদেরকে ব্যাকআপ দিচ্ছে আমাদের গিল্ডের সবচেয়ে সেরা পুশার পরশ। রিভাইভ পাওয়া মাত্রই আমি চলে গেলাম আবারও মিলের মধ্যে এন্ড এখানে গিয়ে আমি আবারও ফাইট করবো এরকম সিদ্ধান্তই নিয়েছি। ওপর থেকেই বুঝতে পারছি মিল এখনো পর্যন্ত খালি হয় নাই, মানে এখনো প্রায় একটা স্কোয়াড সম্পূর্ণ রয়েছে। তো যাই হোক, আমি টুকটাক একটু লুট করলাম, কপালটা ভালো ছিল, তাই নামার সাথে সাথেই আমি M60X পেয়ে গেছি, মানে ম্যাক্সটা আর কি। দেখতেই পাচ্ছ আমি গানটা পাওয়া মাত্রই একটাকে নক করে দিয়েছি এন্ড অনেক কষ্টে তাকেও কনফার্ম করে দিলাম। এনিমিটাকে কনফার্ম করে দিতেই বুঝতে পারলাম সামনে আরো একটা এনিমি ওর টিমমেট রয়েছে। এই ভেবে যখনই আমি সামনে আগাইতে গেলাম তখন দেখলাম পিছু থেকে কেউ একজন আমাকে ড্যামেজ দিচ্ছে। তার কাছে সাইলেন্সার থাকায় আমি বুঝতে পারি নাই সে কোথা থেকে মারতেছে, তারপরেও আমি কিন্তু পিছু একটা ওয়াল মারছিলাম। তো যাই হোক, আমি এখান থেকে নক হয়ে গেলাম এবং আমি কনফার্ম হয়ে গেলাম। নিজে এখানে ইচ্ছা করেই কনফার্ম হয়ে গেলাম, কারণ আমার ব্যাকআপ প্লেয়ার রয়েছে, সে কিন্তু আমাকে রিভাইভ দিবে। পরশ তখন পর্যন্ত ভেন্ডিং এর অনেক দূরে রয়েছে। অন্যদিকে আমাদের আরো একটা স্পেশাল টিমমেট C9 প্রান্ত কিন্তু গেছে ভেন্ডিং এ রিভাইভ দিতে, গিয়ে দেখে একটা এনিমি সেখানে অলরেডি রিভাইভ দিচ্ছে। তো যাই হোক, তাকে আমি বললাম কোন রকম ফাইট না নিয়ে আমাকে রিভাইভ করার জন্য, বাট এনিমিটা তার উপরে রাশ করে দিয়েছে। সে আর লোভ সামলাতে না পেরে তার উপরে ফাইট করার সিদ্ধান্ত নিল। এরই মধ্যে এনিমিটা যাকে রিভাইভ দিয়েছিল সেও কিন্তু অলরেডি ল্যান্ড করে গিয়েছে। প্রান্তর ফাইট দেখতে না দেখতে আমি কিন্তু রিভাইভ হয়ে গেছি এবং আমি মিলের দিকে যাওয়ার সিদ্ধান্ত
সিদ্ধান্ত নিতেই দেখতে পেলাম নিচে একজন রিভাইভ হচ্ছে এন্ড সেখানেই ল্যান্ড করব সিদ্ধান্ত নিলাম। এন্ড তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু অলরেডি সেখানে ল্যান্ড করে দিয়েছি। আর এই বিজন দিয়ে কেন জানি না ঠিক মতো হেড মারতে পারি না, তারপরে অনেক কষ্ট করে একটা ওয়াল মেরে কিন্তু এনিমিটাকে মেরে দিলাম। এন্ড এনিমিটাকে মারতে বুঝতে পারলাম সে তার স্কোয়াডের লাস্ট এনিমি ছিল। অন্যদিকে বড় ঘরের ব্যালকনিতে থাকা একটা এনিমি কিন্তু আমাকে নক করে দিয়েছে। আমি বুঝতে পারি না ওখানে এনিমি রয়েছে, বুঝতে পারলে নিশ্চয়ই একটা ওয়াল মেরে নিতাম। তো যাই হোক গাইজ, এনিমিটা আমাকে কনফার্ম করে দিতে না দিতেই আমি কিন্তু আবারও রিভাইভ হয়ে গেছি। এন্ড আমি সিদ্ধান্ত নিলাম ওই এনিমিটাকে আমি আবার মারবো, তাই আবার ওখানেই ল্যান্ড করতে চলে গেলাম। এইরকম ভাবে নক হওয়ার সাথে সাথে যদি রিভাইভ পাওয়া যায় তাহলে গাইজ কোন ম্যাচটা বুইয়া হবে না আমাদেরকে একটু বলো। বারমুডা ম্যাপের মধ্যে আমাদের ব্যাকআপ প্লেয়ার কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করতেছে, কারণ আমরা কিন্তু দেখতেই পাচ্ছ মরার সাথে সাথে রিভাইভ পেয়ে যাচ্ছি। তো যাই হোক, এনিমিটা আমাকে যেখান থেকে মেরেছিল আমি ওখানেই ল্যান্ড করার চেষ্টা করতেছি। আমি ল্যান্ড করতে না করতেই আমাকে কিন্তু ড্যামেজ দেওয়া শুরু করেছে, আর ওদিকে আমার টিমমেটকে নক করে দিয়েছে। এন্ড ফাইনালি আমিও নক হয়ে গেলাম। তারপরেও আমি সাথে সাথে কনফার্ম হয়ে গেলাম, কারণ আমাদের টিমের ব্যাকআপ প্লেয়ার এখন পর্যন্ত অ্যালাইভ রয়েছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ পরশ কিন্তু অলরেডি ভেন্ডিং এর কাছে চলে এসেছে এবং আমাদেরকে রিভাইভও করে দিল। সাথে সাথেই আমি আর প্রান্ত কিন্তু রিভাইভ হয়ে গেছি। এন্ড ততক্ষণে কিন্তু জোনটা অনেক ছোট হয়ে গেছে। রিভাইভ পেয়েই ল্যান্ড করলাম রিভার সাইডে, কারণ ওই এনিমিটাকে না মারা পর্যন্ত আমার শান্তি হচ্ছিল না। এই একই এনিমির কাছে আমি আর প্রান্ত বেশ কয়েকবার মার খাইছি, তাই এবার সিদ্ধান্ত নিয়েছি তাকে মারবই। রিভার সাইডে তো ল্যান্ড করেই গেলাম, কিন্তু এখন পর্যন্ত এনিমি লোকেশন পাইনি। অনেক খোঁজাখুঁজি করার পর এনিমিটাকে না পেয়ে আমি ব্রিজের পরে আসতেই দেখতে পেলাম এনিমিটা আমার সামনে। আর আমি অনেকবার ওয়াল মারার চেষ্টা করেছি, বাট ওয়াল কোনোভাবেই পড়েনি। টানা 3 বার এই একই এনিমির হাতে আমার মার খেতে হলো। আমিও নাসর বান্দা, তাই আবারও সেই একই জায়গায় ল্যান্ড করলাম। প্যারাশুটে থাকা অবস্থায় আমি কিন্তু এনিমির লোকেশন পেয়ে গেছি। ল্যান্ড করতেই বিজন দিয়ে এক জাতা দিয়ে এনিমিটাকে মেরে দিলাম। মেরে দিতেই কিন্তু অন্য একটা এনিমি আমার উপরে ফায়ার করতেছিল। ওইটা হয়তো বা এরই টিমমেট, কারণ এখানে অনেক এনিমি ছিল। কে কার টিমমেট তা বোঝা কষ্ট। ওয়েল, দেখতে পাচ্ছ একটা এনিমি কিন্তু আমার উপরে অলরেডি রাশ করে দিয়েছে। এদিকে এই এনিমির সাথে আমি ফাইট নিচ্ছি, অন্যদিকে আরো একজন কিন্তু আমাকে ড্যামেজ দিচ্ছে। সব মিলিয়ে আমি বেশ বিপাকে রয়েছি। তার উপরে এনিমির হাতে রয়েছে ট্রোগন দিয়ে একটা ফায়ার করলে আমি কিন্তু শেষ, কারণ আমার হেলথের পুরাই 12টা বেজে রয়েছে। তো যাই হোক, খুব কষ্ট করে এনিমিটাকে মারতে পারলেও দূরে থাকা এনিমিটাকেই তো আমাকে নক করে দিয়েছে। আর আমিও এখানে কনফার্ম হয়ে গেলাম হাটে চাপ দিয়ে। আমি ছাড়াও আমার টিমের বাকি 3 জন কিন্তু ভালো মতো পজিশন নিয়ে রয়েছে। যে এনিমিটা আমাকে মেরেছিল তাকে মারার জন্য প্রান্ত এখানে গার্ড দিচ্ছে। প্রান্তও মোটামুটি ভালো কিল করেছে। অন্যদিকে আমার কিলের সংখ্যা কিন্তু টোটাল 8টা হয়ে গেছিল তখন পর্যন্ত। আমি তোমাদেরকে আগেই বলেছি এই স্কোয়াড নিয়ে যখন আমি বিয়ার খেলতে যাই বেশিরভাগ ম্যাচই কিন্তু বুইয়া হয়। এখন আমার এ কথা শুনে হয়তোবা অনেকেই 4 ভার্সেস 4 নয়তোবা স্পট ভার্সেস স্কোয়াড চ্যালেঞ্জ দিয়ে বসতে পারে। আগেই বলে রাখি ভাই, আমরা কিন্তু কাস্টম প্লেয়ার না, আমরা মূলত বিয়ারই খেলে থাকি বেশিরভাগ সময়। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ম্যাচের একেবারে শেষ প্রান্তের দিকে চলে এসেছি। আর মাত্র 23 জন এনিমি অ্যালাইভ রয়েছে। এদিকে পরশকে বললাম রিভাইভ দেওয়ার জন্য, আর সে তার জীবনের ঝুঁকি নিয়ে চলে গেল ডাবল ডোরে আমাকে রিভাইভ দেওয়ার জন্য। ম্যাচের এই পর্যায়েটা বেশ হাড্ডাহাড্ডি ছিল, কারণ গাইস তোমরা দেখতেই পাচ্ছ এখানে এখনো পর্যন্ত 23 জন অ্যালাইভ রয়েছে। আর আমি এখানে আবারও রিভাইভ হয়ে গেছি ম্যাচের একেবারে শেষ পর্যায়ে। আর এতক্ষণে আমার কাছে কিল হয়েছে 8টা। এইটুকু জনের মধ্যে 20 জন অ্যালাইভ রয়েছে, তার মানে বুঝতেই পারছো কি পরিমাণে ফাইট হবে এখানে। ল্যান্ড করতে দেখতে পেলাম সামনে একটা এনিমি রয়েছে। একটু ঘুরে গিয়েই আমি তাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম এবং ঘরের মধ্যে থাকা 2টা এনিমি আমার উপরে রাশ করে দিয়েছে। অলরেডি আমি কিন্তু আবারও নক হয়ে গেছি। কারণটা তোমাদেরকে আমি আগেই বলেছি, আমি বিজন দিয়ে তেমন একটা খেলতে পারি না, শুধুমাত্র বডি লাগে, কোনোভাবে হেড মারতে পারি না আমি। আর গাইস, আমি তোমাদেরকে কিন্তু এমনি এমনি বলি নাই যে পরশ আমাদের গিল্ডের সব থেকে সেরা পুশার। এটা কেন বলেছিলাম তা তোমরা দেখেই বুঝতে পারছো। এই শেষ জোনের মধ্যেও কিন্তু সে আমাকে রিভাইভ দিতে চলে এসেছে এবং সাকসেসফুলি সে আমাকে রিভাইভও দিয়ে দিয়েছে। এইটুকু জোনের মধ্যে 18 জন অ্যালাইভ, কোথায় ল্যান্ড করবো সেটা একদমই বুঝতে পারছিলাম না। অনেক ভাবনা চিন্তা করার পরে এল শেপে ল্যান্ড করার চেষ্টা করলাম। এখানেও কিন্তু এনিমি রয়েছে। আমি ল্যান্ড করতেই সাথে সাথে আরো একজন এনিমি চলে এসেছে এল শেপের উপরে। আর গাইস দেখতেই পাচ্ছ এই এনিমিটা কিন্তু আমাকে অনেকক্ষণ ধরে বিরক্ত করছে। সে আমাকে 3 বার মারলেও আমি কিন্তু তাকে 2 বার মেরে দিয়েছি। প্রতিশোধ পুরাপুরি না নিতে পারলেও কিছুটা অন্তত হয়েছে। এল শেপে ফাইট নিতে না নিতেই বুঝতে পারলাম ডাবল ডোরে এনিমি রয়েছে। আর সেখানে আমার টিমমেটকেও কিন্তু নক করে দিয়েছে। আমি একটু রাশ দিতেই একটা এনিমিকে মেরে দিলাম, তার টিমটা ওয়াইপ আউট হয়ে গেল। আর এখানে একদম ফ্রিতে আরো একটা কিলো পেয়ে গেলাম আমি। দুর্ভাগ্যবশত আমি আমার টিমমেটকে কিন্তু রক্ষা করতে পারি নাই। আর জোন একেবারে ছোট হয়ে এসেছে। ততক্ষণে আমার কিল সংখ্যা কিন্তু 11টা। প্রথমত আমি কিন্তু 11টা কিল করে ফেলেছি। দ্বিতীয়ত এই ম্যাচের মধ্যে এখনো 10 জন অ্যালাইভ। বেশ ভয়ে ছিলাম, যেহেতু আমি তোমাদেরকে বলেছি আমাদের এই স্কোয়াড নিয়ে প্রত্যেকটা ম্যাচ বুইয়া হয়, সেহেতু এই ম্যাচটা বুইয়া করে দেখাতে হবে, এটা একদম বাধ্যতামূলক হয়ে গেছে। তো যাই হোক, নিচে কিন্তু অনেকগুলা এনিমি ঘোরাঘুরি করতেছে। আমার কাছে কোনো রকম লুট নেই, কারণ তোমরা দেখতেই পেলে আমি কিন্তু একটু আগেই রিভাইভ হয়েছি। আর তাই এই ঘর থেকে আমাকে পর্যাপ্ত পরিমাণে লুট করে নিতে হবে। নিচে আমার টিমমেট এবং এনিমি সবাই কিন্তু গাড়ি নিয়ে ঘুরতেছে, তাই আরো বেশি ভয় পাচ্ছিলাম। কিন্তু ভয় পেলে হবে না, ম্যাচটা আমাকে বুইয়া করতেই হবে। গাড়িতে কিন্তু মোটামুটি ভালোই ড্যামেজ দিয়ে দিয়েছি আমি। আমাদের জিনিয়াস
অবভিয়াস ব্যাকআপ প্লেয়ারটা কিন্তু অলরেডি সবাইকে আবারও রিভাইভ করে দিয়েছে। আর এদিকে এই এনিমিটা গাড়ি নিয়ে প্রচন্ড পরিমাণে বিরক্ত করছিল আমাদেরকে। এনিমির গাড়িতে আমি ড্যামেজ দেওয়ার চেষ্টা করছিলাম এবং চেষ্টা করছিলাম গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার। আর দেখতেই পাচ্ছ গাড়িতে কিন্তু অলরেডি আগুনও ধরে গেছে। গাড়ি থেকে নেমে এনিমিটা ডাবল ডোরে ঢুকেছে, আমিও সাথে সাথে ঢুকেই এনিমির টিমটা ওয়াইপ আউট করে দিলাম। ওদিকে প্রান্ত কিন্তু শেষ, আমার টিমে বেঁচে আছে আর মাত্র 3 জন। নাইমের অবস্থাও খুব একটা সুবিধার না, যে কোনো সময়ে শেষ হয়ে যেতে পারে। আর ঠিক যেমনটা ভেবেছিলাম তেমনটাই হয়েছে, বাট মরার আগে সে একটা এনিমি কমিয়ে দিয়ে গেছে এই ছোট জনের মধ্যে থেকে। যাই হোক, আমরা সহ আরো 3 জন এনিমি কিন্তু এখানে অ্যালাইভ ছিল, কারণ ওদিকে নাইম মরে গেছে আর শুধুমাত্র আমি আর পরশ বেঁচে আছি। এবং 3টা এনিমি ওই ওয়ালের কাছে রয়েছে, এটা আমরা একদম স্পষ্ট বুঝতে পেরেছি। নাইম যাকে নক করেছিল সে অলরেডি রিভাইভ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখনো আমরা সহ 4 জন এনিমি অ্যালাইভ রয়েছে এখানে। আমি তাৎসুয়া ক্যারেক্টারের সাহায্যে খুব দ্রুত ছুটে গেলাম এবং সেখানে গিয়ে একজনকে নকও করে দিলাম। আর বেঁচে আছে একটা মাত্র এনিমি, তাকেও মেরে দিলাম। টোটাল 14টা কিল হয়ে গেল আমার, পুরোপুরি 14টা কিল করে ম্যাচটা বুইয়া করে ফেলেছি। আর এই ম্যাচের মধ্যে ভালো পরিমাণে প্লাসও পেয়েছিলাম। তো গাইস, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক করে দেবে। তো গাইস, ভালো থাকবে সবাই, টাটা, গুড বাই এন্ড আল্লাহ হাফেজ।